তো গাইস এই যে বাজার থেকে আনারস নিয়ে এসেছি, খাচ্ছি বিসমিল্লাহ। এত পরিমাণের রস, মিষ্টি তো খাচ্ছে। মিষ্টিতে জ্বর ওই জন্য নিলাম। খাবার বানাচ্ছি তোমার খাবার বানাচ্ছি মিশ্রাত এরকম আমি কাজ করি, এরকম কাজ করে মিশ্রাত ব্যায়ামগুলো ফেলে ফেলে দিয়ে রাখছে। মিশ্রাতের খাবার বানানো হচ্ছে, আবার দুধ জাল দিয়েছি। তো এখন রাত বাজে 11টা। দেখেন মিশরাত এখনও ঘুমায় নেই, এইরকমই করে প্রতিদিন। হঠাৎ মোটায় আগের দিন ঘুম পাড়ে, দেখছেন কেমন কেমন করছে মুখগুলা। এর এর ঘুম নাই তো। ঘুমাও, ঘুমাবো না? ঘুম দিব না তুমি? এমনি একটা এসে শুলো, দেখছেন ওর জায়গা কোথায়? ওর জায়গা আমি এখানে করে দিছি, ওর জায়গা। এই যে কাঁথা দিয়েছি। তো আসলে ক্যাম্পাস বেশি পরানো হয় না, কারণ ওর হচ্ছে অ্যালার্জি। ডাক্তারে বারণ করে দিয়েছে অতিরিক্ত ক্যাম্পাস পরানোর জন্য। এই জন্য এখন গরম, ক্যাম্পাস পরাই না। পরে যাবা তুমি, পরে যাবে তো ঘুম আসবে না। এই যে টুকতেছে, তাও ঘুম নাই। দেখেন গাইস, মেয়ের সাথে দুষ্টমগুলো খালি দেখেন। তো এই মাত্র এখন শুয়ে দিলাম। এই যে দেখি ঘুমাই নাকি এখন। দাঁত বের করলে চলবে না, ঘুমন লাগবে। আসলে আমারও ঠান্ডা লেগেছে, জ্বর, ওরও জ্বর, ঠান্ডা। ঘুমাও। তোমার গাছের মিষ্টি কুমড়ার শাক করলাম, মিষ্টি কুমড়া শাক রান্না করব। এই যে চালটাতে মিষ্টি কুমড়া শাক তুলে দিয়েছি, মিষ্টি কুমড়া খাওয়ার জন্য না, মিষ্টি কুমড়া শাক খাওয়ার জন্য। আমার ঠান্ডা লেগেছে, এখানে অনেক কিছু বেড়েছি আমি। এই যে কলমি শাক হয়েছে আমার, এরকম কলমি শাক ডাঁটাগুলো না ফেল দিয়ে এই যে এরকম বাসায় করা যায়, এটা ওটা শাকের মধ্যে দেওয়া যায়, খাওয়া যায়। এটা আমার যায় কাঁঠাল দিয়ে গেল, কাঁঠালগুলো অনেক নাকি মিষ্টি। একটা দেখি খেয়ে, মিষ্টি আছে, কিন্তু দুঃখের বিষয় এবার কাছে সিজনে আমি কাঁঠাল অনেক কম খাইছি, কাঁঠালই খাইনি। মিষ্টাতের বাবা থাকলে অনেক কাঁঠাল খাওয়া যেত। আমার বাচ্চারা খায় না, শুধু আমি একাই। আমি বেশি খাই না, কমই খাই। তবু আর বাবা থাকলে কাঁঠাল আনতো, সুন্দর সুন্দর কাঁঠালগুলো। এই যে আমরা শাক তুলি, মিশার শাকগুলো তুলতে দেবে না, মিশাদের খুব প্রিয় হয়ে গেছে শাকগুলো। এই যে তুলি শাকগুলো আমরা। আচ্ছা, তুমি খাবে না? এই শাকগুলো খাবে তো? মিশার শাকগুলো পানি দেয়, ওই জন্য শাকগুলো তুলতে দিচ্ছে না। মিশা খুব কান্না করছে বাবা, মিশা।
এরকম শাক বুনালে কি সুন্দর শাক তুলে তুলে খাওয়া যায় শাকের মধ্যে। তো আমি যে মিষ্টি কুমড়া শাক তুলেছি, তো এরই মধ্যে দিব। আর এরই মধ্যে দেখেন মিশরাত আসে শাকগুলো যে তুলে তুলে ফেলছে। সুন্দর হয়েছে শাকগুলো, কলকলা কি সুন্দর তেজি হয়ে উঠছে। আচ্ছা তুমি তো খাবে, হ্যাঁ তুমি, আচ্ছা পানি দিও শাকগুলো, ঠিক আছে, যে আবার হবে, আবার শাকগুলো পানি দিবা, আবার হয়ে যাবে। কয়টা শাক তুমি তুলে ফেলেছো মিশরাত, তোমার খেয়ালই দেওয়ানগিরি। মিশরাত কান্না করলে আর থামতে চায় না, এত কান্না করে। টাটকা টাটকা শাক তুলে কিন্তু রান্না করলাম, গাছের মিষ্টি কুমড়ো সব, সঙ্গে একটু কলমি শাকও দিয়েছি। আর এদিকে আমি পটল আলু ভেজে নিয়েছি, ভর্তা বানাবো। তো সকাল সকাল কিন্তু এরকম খেতে অনেক ভালো লাগে, ভাতটা কিন্তু অনেক স্বাদ দেওয়া নেই। তো গাইস শাক ভাজি করছি, গাছের টাটকা শাক। মিশরাত কই, গোসল করে দিব মিশরাতকে, এই যে টাকা খুলে ফেলেছে, গোসল করবে না? হ্যাঁ এই দৃশ্যটা দেখেন কত সুন্দর, এখানে বসে থাকে, মনোরম পরিবেশ। আজকেও আমি হাঁটতে যাচ্ছি, অনেক সুন্দর পানি হয়েছে। এটা আমাদের মসজিদ। শহরের পেছনগুলো গ্রাম। বাজার থেকে লাল শাক এনেছি, এই যে টাটকা টাটকা লাল শাক বাছতেছি। আরও এনেছি কচু, এনেছি আর হচ্ছে পটল এনেছি। কচু খুব খেতে ইচ্ছে করলো, তো এনে দেখি আমার না ঠান্ডা লেগেছে, তবুও খাবো, অনেক ইচ্ছে করছে কচু। আমার কিন্তু কচু অনেক ভালো লাগে, কচু আর পটল ঝোল কিন্তু অনেক মজা, বিশেষ করে ইলিশ মাছ দিয়ে অনেক ঝোল খেতাম। কিছু বলতে চাই, কি বলবা তোমার দর্শক বন্ধুদের বলো, সবাই একটু আমাকে ভালোবেসে